এই জায়গায় মিষ্টি কারখানা, এটা গরু গরু লাভতেছে এই জায়গায়। এমন নোংরা পরিবেশ যা কোনো ভাষাই নেই। এই ৭০টা জরিমানা করাতে ও শুধরাবে না। দেখেন ওই যে নোংরা ওই নোংরাই থাকবে। আমি ওই কারখানায় বিগত কোরবানিদের আগেও গেছি। নোংরা পরিবেশ দেখে আমি ওদেরকে বলেছি, দেখো তোমরা এই যে জিনিসটা খাওয়াইছো ঠিক আছে, আমরা তো মুসলমান, তোমরা কিন্তু হিন্দু, তোমরা হিন্দু বলি সেজন্য মুসলমান তোমাদের দোকানে মিষ্টি খাই বলি তোমরা এইসব নোংরা জিনিস খাওয়াইছো, এগুলি কিন্তু ঠিক না। কিছুদিন পরে দেখি একই অবস্থা, মানে যে এমনই অবস্থা, গরু লাদতেছে, লাদের পাশেই মিষ্টির কারখানা, ওখানে মিষ্টি বানাচ্ছে। এই জায়গায় মিষ্টি কারখানা, এটা গরু গরু লাদতেছে এই জায়গায়। এমন নোংরা পরিবেশ যা কোনো ভাষাই নেই। তাতে যে কোনো লোক দেখলে ওই কারখানা বন্ধর দাবিতে 100%। এই কারখানা বন্ধ না করা পর্যন্ত দম নাই। এই ৭০টা জরিমানা করাতে ও শুধরাবে না। দেখেন ওই যে নোংরা ওই নোংরাই থাকবে। এই কারখানা এখান থেকে বন্ধ করা উচিত। এখানে মিষ্টি করতেছি, এখানে আমাদের ফার্ম আছে, গরুর ফার্ম আছে, ওই ফার্ম থেকে দুধ সংগ্রহ করে আমরা এখানে মিষ্টি করি। এটা সম্ভবত বৈধ হবে না, তার কারণে গোবর থাকে ফার্মের আশেপাশেই, মশা মাছি এগুলো তো থাকবেই। এখন আমাদের এই যে সার আসছে, সার যেগুলো আমাদের ডিসিশন মানে সিদ্ধান্ত দিতে উনি মানে কথা বললো, সেই রকম আমরা করবো। মিষ্টিটা আমাদের 100 কেজি 120 কেজি এইরকম প্রতিদিন মিষ্টি করা হয়। এটা আমাদের ঢাকায় মিষ্টি বিক্রি করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয় কুমারখালী উপজেলার এই দয়রামপুর এলাকায় বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার কারখানায় তাদেরকে অভিযানে আসি। অভিযানে এসে আমরা যা দেখলাম, এখানে হলো একেবারে মিষ্টির কারখানার সাথে আমাদের যে গবাদি পশু লালন পালন চলছে, এবং কারখানার পরিবেশ পুরোই অস্বাস্থ্যকর, অনিরাপদ। একেবারে অনুমোদিত উপায়ে রাখা মিষ্টির ছানা মিষ্টি তৈরি করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই কারখানাটা একটা মানে মাঠের মধ্যে, এখানে পুরাই কোনো ঘেরা নাই, যাতে এখানে পশু পাখির একেবারে অভয়ারণ্য বিচরণ, যেটা খাবার উৎপাদন প্রক্রিয়াকে অস্বাস্থ্যকর অনিরাপদ করছে। সাথে সাথে এখানে যে খাবারগুলো তৈরি হচ্ছে, আপনারা দেখেন যে এখানে যে ছানাটা যে ছাড়ছে, সেই পানিটাও 7 দিন আগে এখানে জমা রাখা, সেই পানির ভেতরে বৃষ্টির পানি পড়ছে, সেই পানিতে ইতিমধ্যে অনেক শ্যাওলা জমেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে শিরাগুলো রেখেছে, শিরাগুলোর মধ্যে প্রচুর মাছি পড়ে আছে। শিরার সাথেই তারা বিভিন্ন প্রকার যে নষ্ট পচা বিশেষ করে ভাত তারা রেখেছে। তারপরে বিভিন্ন পুরাতন যে মিষ্টিগুলো তারা ফেরত আসে কারখানা থেকে, সেগুলো শিরার পাশে সংরক্ষণ করেছে। তারা যে দুধগুলো খামার থেকে সংগ্রহ করে যে ফ্রিজে রাখে, সেই ফ্রিজে দুধের সাথে আমরা দেখেছি তাজা মাছ, মাংস এবং পুরাতন যে মিষ্টি সেগুলো সংরক্ষণ করে। এবং এই কারখানার এই স্থানীয় পর্যায়ে কোনো ট্রেড লাইসেন্স, কোনো স্বাস্থ্য সনদ বা অন্য কোনো সরকারি কোনো অনুমোদন বা কোনো প্রকার বৈধতা তাদের নেই। এদেরকে সতর্ক করেছি। এর জন্য আমরা তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 43 ধারায় তাদেরকে 70,000 টাকা আর্থিক দণ্ড আরোপ করা হয়েছে এবং আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার আজকে সেখানে অভিযান পরিচালনা করেছে এবং কারখানাকে একটি বড় রকমের জরিমানা করা হয়েছে। সে যেন অন্যান্য লাইসেন্সগুলি দ্রুততার সঙ্গে আবেদন করে এবং সরকারের যে বিধিবিধান আছে তার আলোকে স্বাস্থ্যবিধি মেনে এবং সর্বোচ্চ পরিবেশ নিশ্চিত করে যেন কার্যক্রম পরিচালনা করে। 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আমরা এটা ভোক্তা অধিকারকে আমরা বলেছি যে তারা যেন এটা মনিটরিং এ রাখে। আমরা দেখব যে তারা যেন গ্রাজুয়ালি ইমপ্রুভ করে। যদি তারা ইমপ্রুভমেন্ট না করতে পারে, তাহলে আমরা বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।